স্বাস্থ্য পরিষেবাকে হাতের নাগালে পেতে বসিরহাটের স্থায়ী পলিক্লিনিকের দাবি অবসরপ্রাপ্ত সৈনিকদের। স্বাস্থ্য ও ক্যান্টিন পরিষেবাকে হাতের নাগালে পেতে সরব হলেন বসিরহাটের প্রাক্তন সৈনিকরা। দেশ সুরক্ষার কাজে একসময় যারা অতন্ত্র প্রহরীর মতো নিয়োজিত ছিলেন, অবসরের পর বয়সের ভারে তারা হয়েছেন মুহ্যমান। একসময় যে হাতে থাকতো রাইফেল, আবার কখনো থাকতো যুদ্ধবিমানের ককপিটের জয়স্টিক, আবার কখনো সমুদ্রপথে যারা দেশকে সুরক্ষা দিতেন, সেই সমস্ত স্থল, বায়ু, নৌসেনা সৈনিক এবং আধিকারিকদের অবসরের পরে বয়সজনিত কারণে হাতে এসেছে লাঠি, দৃষ্টিশক্তি হয়েছে ক্ষীণ। তাদের এবং তাদের স্ত্রীদের শারীরিক স্বাস্থ্যের পরিষেবা দিতে চালু হয়েছে সেনাবাহিনীর পলিক্লিনিক পরিষেবা। কিন্তু বসিরহাটের হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, স্বরূপনগর, বাদুরিয়া ও টাকি থেকে সুদূর ব্যারাকপুর বা ফোর্ট উইলিয়ামের সেনা ছাউনিতে গিয়ে চিকিৎসা করাতে গিয়ে কালঘাম ছুটে যায় প্রাক্তন সৈনিকদের। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বসিরহাটে স্থায়ী পলিক্লিনিক এবং ক্যান্টিন পরিষেবা দাবি জানিয়েছিলেন এই প্রাক্তন সৈনিকরা। এদিন শহর বসিরহাটের ভ্যাবলা ট্যাবলা স্যার আর.এন. মুখার্জি হাই স্কুলের মাঠে দুরাজ রাইফেলসের উদ্যোগে পালিত হলো ভেটারেন্স ডে। একেবারে অস্থায়ী তাঁবু বেঁধে সেখানে একদিকে যেমন প্রাক্তন সেনাকর্মী, তাদের পরিবারের বাবা মা এবং স্ত্রীদের জন্য ছিল মেডিকেল চেকআপের সুবিধা, অন্যদিকে ছিল ক্যান্টিনে মুদি সামগ্রী থেকে শুরু করে সমস্ত ধরনের স্টেশনারি জিনিস বিক্রির বন্দোবস্ত। সেই সঙ্গে যে সমস্ত বীর নারীদের স্বামী ইতিমধ্যে শহীদ হয়েছেন, তারা আগামী দিনে জেলা সৈনিক বোর্ডের সঙ্গে কীভাবে চলবেন এবং সেখান থেকে কী পরিষেবা পাবেন এবং তাদের পেনশন থেকে অন্য কোনো সুবিধা যাতে কোনো অসুবিধা না হয়, সেই সম্পর্কে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে যে প্রাক্তন সৈনিকদের হাতে তুলে দেওয়া হয় ফোল্ডেবল লাঠি। এই কর্মসূচি থেকে বসিরহাটের একটি পলিক্লিনিক এবং সিএসডি ক্যান্টিনের দাবি তুলেছেন তারা। ন্যাশনাল এক্স সার্ভিসেস কোঅর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মালেক মণ্ডল, প্রাক্তন সৈনিক সুপদ দাস এবং অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের মনোরঞ্জন গায়নরা বলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্যান্টিন এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে তারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়েন। তাই অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ করব, বসিরহাটে যেন একটি সেনাবাহিনীর স্থায়ী পলিক্লিনিক এবং সিএসডি ক্যান্টিনের ব্যবস্থা করে দেওয়া হয়, যার ফলে উপকৃত হবেন বসিরহাটের পাশাপাশি সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার অবসরপ্রাপ্ত সেনা জওয়ানরা এবং তাদের পরিবার। এই বিষয়টি নিয়ে দুরাজ রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল প্রদীপ সামন্ত বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার প্রাক্তন সেনাকর্মীরা এই দাবি তুলে আসছেন। আপাতত বসিরহাটের বিভিন্ন প্রান্তে কয়েক মাস ব্যবধানে মোবাইল ক্যান্টিন এবং পলিক্লিনিকের পরিষেবা দেওয়া হবে। বসিরহাটে যাতে স্থায়ী পলিক্লিনিক ও ক্যান্টিন পরিষেবা চালু হয়, সে ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। দেখুন, আমরা ভেটারেন ডে সেলিব্রেট করি, অ্যান্ড ভেটারেন ডে মানে যারা পূর্ব সৈনিক, যারা চাকরি ছেড়ে সার্ভিস দিয়েছে কান্ট্রির জন্য, তারা ছেড়ে সেটেল হয়েছে সিভিলিয়ান লাইফে, তাদের সার্ভিসের জন্য আমরা প্রশংসার জন্য একটা এই ভেটারেন ডে সেলিব্রেট করা হয়। অ্যান্ড ভেটারেন ডে উপলক্ষেই আমরা এখানে জড়িত হয়েছি, ওনাদের যাবতীয় প্রবলেম সব শোনার জন্য, সলভ করার জন্য। আর এখানে আমাদের ওদের যে ফ্যাসিলিটি যারা পায়, কিছু মেডিকেল ফ্যাসিলিটি বলুন বা ক্যান্টিন ফ্যাসিলিটি বলুন, এইসব আমরা এখানে ফ্যাসিলিটি করছি। আর আর্মি এই ইভেন্টটা অর্গানাইজ করছে। আর্মি সুন্দরভাবে করেছে, দেখতে আপনি দেখতেই পাচ্ছেন কীভাবে ওরা টেবিল সব লাগিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট করেছেন। অ্যান্ড আর্মিকে সব ধন্যবাদ জানাচ্ছি এই ইভেন্টটা করার জন্য। আপনাদের কি সরকার থেকে থেকে আমরা অনেক ফ্যাসিলিটি পাই, সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, স্টেট গভর্নমেন্ট থেকে। প্রবলেমটা হলো কি, আমাদের যে ভেটারান আছে, বীর নারীজ আছে, উইডোজ আছে, এরা এই ফ্যাসিলিটির সম্বন্ধে জানে না। তো এই ফ্যাসিলিটির সম্বন্ধে জানার জন্যই আমাদের প্রেজেন্টেশন হয়েছে, আমাদের এই একটা ক্যাম্পেইন, যেটা সবাইকে জানানোর কি সব ফ্যাসিলিটিসগুলো ওরা জানে আর নিজেরা ক্লেম করতে পারে, এগিয়ে এসে ক্লেম করতে পারে। আমি হলাম সেক্রেটারি জেলা সৈনিক বোর্ড, আমি কমান্ডার অমিত পাল, রিটায়ার্ড। আমি জেলা সৈনিক বোর্ড 24 পরগনা নর্থকে দেখছি এখানে। প্রাক্তন সেনাবাহিনীরা হুমকি দিচ্ছে, বাংলাদেশের প্রাক্তন সেনাবাহিনীর হুমকি দিলে কি আমরা চুপ করে বসে থাকবো? আমরাও ভারতবর্ষের প্রাক্তন সেনাকর্মী আছি, আমরা অনেক যাদের বয়স হয়েছে তারাও লড়াই করার জন্য তৈরি, এবং বাংলাদেশকে সময় দেব না। ওরা মনে করছে যে আমরা একেবারে কলকাতা কেন, ওই উড়িষ্যা আর এবং পুরো বাংলা নিয়ে নেব, এটা কখনো সম্ভব নয়। আর ওই বাংলাদেশের ওই 4টে ফৌজ নিয়ে ও কী করবে? কিছুই করতে পারবেন।
যুদ্ধটা কাছ থেকে দেখুন, আমরা এই বাংলাদেশের যুদ্ধটা কার্গিল যুদ্ধটাই দেখেছি। তখন আমরা ছিলাম আর্মিতে, কিন্তু বাংলাদেশের যখন যুদ্ধটা হয়েছিল তখন আমরা ছোটই ছিলাম। অতএব বাংলাদেশের যুদ্ধের সম্বন্ধে অতটা বলতে পারবো না, তবে কার্গিল যুদ্ধের সম্বন্ধে আমরা বলতে পারবো। কার্গিল যুদ্ধের সম্বন্ধে আমরা অনেক কিছু অবগত হয়েছি এবং দেখেছি, করেছি, এই আর কি। আপনার প্রাক্তন সেনায় সেই হিসাবে বাংলাদেশ নিয়ে কি বলবেন? বাংলাদেশকে নিয়ে কি বলবো, বাংলাদেশ ছোট্ট একটা দেশ। বাংলাদেশ আমাদের ভারতবর্ষ থেকে যদি একটা রুটিন আলু না যায়, এখানে বাংলাদেশে কি আছে? বাংলাদেশে পেঁয়াজ, আলু, পাথর পর্যন্ত এখান থেকে যাচ্ছে। তাহলে বাংলাদেশ আজকে তো সব কিছু বন্ধ করে দিয়েছে, বাংলাদেশ কেন কাঁদছে? বাংলাদেশের মানুষ এখন আজকে বাংলাদেশের আলু পেঁয়াজের রেট কত? 60 টাকা 70 টাকা একটা আলু পেঁয়াজের কিলো। আপনার নাম? আমার নাম দুলাল চন্দ্র মণ্ডল।